নমস্কার, আমি শুক্লা। আমার ফ্রেন্ড সার্কেল বা কলিগের মধ্যে অনেকেই প্রায় সময় প্রশ্ন করে যে তুমি এই কাজকর্ম সারিয়া, স্কুল সারিয়া, আবার বাচ্চা সামলাইয়া, আবার বাগানের সময় কেমনে তো, বা বাগান করার কিতা লাগে তো ইন্টারেস্টেড। আমার ইন্টারেস্টেড কারণ আমি নিজের লাগে খুব ভালো পাই। আমি ছোটোবেলার থেকে আমার দাদারে দেখছি বাগান করতে, আমার বাবাও করতাম, আমার বৌদিরও দেখছি বাগান করতে। আর আমি করি কারণের লগিয়া এই যে আমার ছেলে, তা আমার ছেলে কারণটা হইল গিয়া আমি চাই যে হে প্রকৃতিরে ভালো পাইতো। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে হে কতটুকু এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে। আপনারা জানেন আমি একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে আছি, যেখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো আমি চাইলেও তারে একটা একান্নবর্তী ফ্যামিলির পরিবেশটা দিতে পারতাম না। তার মধ্যে আমরা দুইজনে চাকরি করি, তো সেই সুযোগটা তো আর নাই যে তারে একটা বিশেষ করে সময় একটা স্পেশাল টাইম দিতাম বা তার লগে খেলা। তো গাছগুলো থাকলে সে তার মতো করিয়া উপভোগ করতে পারে বা আমার লগে একটু সময় কাটাইতে পারে, গাছের সঙ্গে খেলা, প্রকৃতিতে অবজার্ভ করতে পারে, বুঝতে পারে, যেটা আমার মনে হয় খুবই দরকার তার জন্য। এটা লাগে আমি বাগান করি। আমার হাজার কষ্ট হইলো আমি মনে করি আমার ছেলে একটু কিছু শিখবো এখানে। তাছাড়া আরেকটা জিনিস হলো কি, তার গ্রোথের লাগেও ভীষণ হেল্প হইব, এটা আমি মনে করি। আর এই যে গাছের লগে সময় কাটায়, এতে তার মধ্যে ইমপ্যাথিটা জাগবো। আমি চাই আমার ছেলের মধ্যে ইমপ্যাথিটা খুব ভালোভাবে জাগুক। আর এই কারণটা, এগুলো কারণের লাগি আমি বাগান করি। আর এর বাগান করার ফলে আমার যেটা হয়েছে, আমি ভীষণ হেল্প পাইছি। আমি নিজেও নিজের মানসিক দিকে আমি অনেক স্ট্রেস রিলিফ পাইছি বাগান করার পরে। আর আমার ছেলেরও অনেক দিক দিয়ে আমি দেখছি তার গ্রোথের মধ্যে অনেক ডেভেলপড হয়েছে এই বাগানের পর থেকে। এটার লেগে আমি বাগান করি, হাজার কষ্ট হইলেও আমি বাগান করিয়া যাই না, ওইটাই আর কি।